আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত সুন্দর জীবন উপহার দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জীবন চরিত্রের সার্টিফিকেট দিয়া তারপরে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কিন্তু এই ইতিহাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নবী পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলেন, অসংখ্য আসমানি কিতাব দুনিয়ার জমিনে পাঠাইছেন। কিন্তু কোন আসমানি কিতাবের মধ্যে অন্য কোন নবী রাসূল সম্পর্কে এত প্রশংসা করেন নাই। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, বড় দয়ালু। তোমাদের জন্য দয়া করে, তোমাদের জন্য মায়া করে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার হাবিবকে রাসূল বানায় তোমাদের জন্য পাঠাইলাম, নবুয়ত দিয়ে তোমাদের জন্য পাঠাইলাম। এই কেমন মানুষ আমি তোমাদের জন্য নবী বানাইলাম, তোমরা তাকে তালাশ করে দেখার কোনো প্রয়োজন নাই, বরং তার জন্য আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমাদের জীবন আদর্শের জন্য উত্তম জীবন আদর্শ রয়েছে ওই রাসূলের চরিত্রের ভিতরে। আমাদের জামানার মধ্যে যদি অসংখ্য মানুষ নাস্তিক মুরতাদ হয়ে যায়, কেন জানুনি, কেন জানুনি? এই জামানার মধ্যে আসলে তুমি যদি পাঠ্যপুস্তক, এই সমস্ত কিতাবগুলি, এই সমস্ত বইগুলি, তুমি এই সমস্ত বইগুলি খোলার পর তুমি শুধু দেখতে পারবা ইতিহাসের পর ইতিহাস। জানি না তাদের এই ইতিহাস কখন দিয়ে শেষ হবে, কিন্তু সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে আমার রাসূলের জীবনীটার কোনো জায়গা নাই। এই জন্য আমার আপনার রাসূল সম্পর্কে বর্তমান জামানার মুসলমানরা বড় অভিহিত, তারা বড় অজ্ঞ। আমার রাসূলের জীবনী সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এই জন্য তাদের বয়সটা একটু বেশি হলেই তারা আবার নাস্তিক মুরতাদে পরিণত হয়ে যায়। ও মুসলমান, যদি আল্লাহর রাসূলের এই চরিত্রের সার্টিফিকেট নিয়ে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে তালাশ করি, ওনার জীবন আদর্শ সম্পর্কে যদি আমরা খুঁজি, তাহলে দেখব নরম দিক এবং গরম দিক উভয়টা আমরা পাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে তার চাইতে উত্তম নরম মিজাজের আর কেউ হতেই পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক ইহুদির ঘরে যখন কাজ করার জন্য গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ব্যতিক্রম হওয়ার কারণে ওই ইহুদি আয়েশা আশ করে থাপ্পড় লাগায় দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন, তার দিল, তার অন্তর কতটা নরম হলে এভাবে বলতে পারে, ও ভাই, আপনি তো আমাকে থাপ্পড় মেরেছেন, আপনার হাতটায় কি দুঃখ পেয়েছেন? আপনার হাতটায় কি দুঃখ পেয়েছেন? ও ভাই, আমাকে আপনি থাপ্পড় মেরেছেন, অবশ্যই আমার কারণে আপনার মনের মধ্যে কোনো কষ্ট পেয়েছেন, অবশ্যই আমার কারণে আপনার অন্তরের মধ্যে কোনো কষ্ট লেগেছে। ও ভাই, আমার একটা গাল পাতিয়ে দিলাম, আপনি একটা থাপ্পড় দিয়া যদি সন্তুষ্ট না হন, তাহলে আরেকটা গাল আমি পাতিয়ে দিলাম। আপনি আরেকটা থাপ্পড় দিয়া হলেও আপনার অন্তরটাকে পরিষ্কার করে ফেলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর চরিত্রের অধিকারী, একটু তাকায় দেখুন। ইনি একজন ধর্মের ধারক বাহক হওয়ার পরেও, একজন ধর্মের রাসূল হওয়ার সত্ত্বেও অপর ধর্মের একটা মানুষকে ভাই বলে সম্বোধন করে বলতেছে, ও ভাই, আপনার হাতে কি কষ্ট পেয়েছেন? ও ভাই, আপনার মনে অবশ্যই কষ্ট পেয়েছেন, এই জন্য আমাকে থাপ্পড় দিলেন। আপনি আপনার আরেকটা থাপ্পড় আমার অপর গালে দিয়া আপনার মনের কষ্টটাকে দূর করে দেন। কিন্তু তাকায় দেখুন, তাকায় দেখুন, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আলেমগণের দিকে আঙ্গুল তুলিয়া তুলিয়া তাদেরকে বলে আমরা তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করব, তাদের নম্রতা ভদ্রতা প্রয়োজন, এই সমস্ত মানুষ কেবলমাত্র এই দিকটা জানো। ও আমার প্রাণের মুসলমান, তাকায় দেখো আল্লাহর রাসূলের জীবনীর অপর দিকটা একটু তাকায় দেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে হাজির, আল্লাহর রাসূল तमाम কুরাইশ বংশকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার বংশের মানুষ
মানুষেরা, ও আমার গোত্রের মানুষেরা, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাথীগণ, ও আমার বন্ধুগণ, এই যুদ্ধ হলো ইসলামের যুদ্ধ, এই যুদ্ধ হলো আল্লাহর জন্য যুদ্ধ, এই যুদ্ধ হলো তোমার রাসূলের জন্য যুদ্ধ। সুতরাং তোমার সামনে যদি তোমার রক্তের কুটুম, তোমার রক্তের আত্মীয় স্বজন আসে, তোমার সামনে যদি তোমার বাবা আসে, তোমার সামনে যদি তোমার ভাই আসে, তোমার মায়ের সুন্দর ভাই যদি তোমার সামনে আসে, তারপরেও তাদেরকে তুমি ছাড় দিতে পারবে না। নাঙ্গা তরবারি হাতে নিয়ে তোমার ইসলামের বিজয়ের জন্য, ইসলামের ঝান্ডা গাড়ার জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য তোমার জীবনটাকে বিসর্জন দেওয়া হলেও ওই কাফের কুফফারদেরকে একদম নির্বংশ করিয়া দিতে হবে। দেখুন তো আল্লাহর রাসূলের নরম দিকটা এত সুন্দর। এই বর্তমান জামানায় যে সমস্ত মানুষ আল্লাহর রাসূলের নরম চরিত্রটাকে এত ভালোবাসে, আর শক্ত চরিত্রের দিকে গেলেই তাদের গায়ে জমে। আসলে শক্ত চরিত্র সাহাবায়ে কেরামদের কি ছিল না? আমাদের জামানায় যদি কোনো আলেম কোনো শক্ত ভাষায় কথা বলে এটা আলিমের বৈশিষ্ট্য না। আসলে আলিমের বৈশিষ্ট্য যদি না হয়, উমরের দিকে তাকাও, উমরের দিকে তাকায় দেখো, যে উমর নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য, শরীর থেকে মাথাটাকে আলাদা করার জন্য দাঁড়ায় ছিল, ওই উমর আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পর সেই উমরের মাথাটাই আল্লাহর রাসূলের পায়ের সামনে নত শির হয়ে গিয়েছিল। কিসের জন্য? অবশ্যই আমার রাসূলের চরিত্রের উত্তম দিকটা উমরের চোখে পড়েছিল। আর যেই উমর এত গরম থেকে নরম হয়ে গেল, সেই উমর আবার গরমের দিকটা একটু চিন্তা করেন। উমর যখন মক্কা বিজয় হওয়ার সময় হলো, উমর আয়েশা বলতেছে, কে আছো তোমার বিবিকে বিধবা বানাইবা, কে আছো তোমার সন্তানকে এতিম বানাইবা, কে আছো তুমি নিজে আল্লাহর জমিনের মধ্যে এই শাসন যদি না মানো, আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে না দাও, আল্লাহর ঘর খানায়ে কাবা যদি আমাদের হাতে হস্তক্ষেপ না করো, তাহলে আসো আমার সামনে। এই উমর কি গরম কম ছিল? এই উমর কি নরম কম ছিল? আসলে আমাদের এই জেনারেশনে একদল মানুষ আছে, তারা হুজুরদের দেখলেই শুধু চুলকানি উঠে, হুজুরদের দেখলেই চুলকানি উঠে। বাবা রে বাবা, এমন চুলকানি না, সূত্রাপাতা চিনেননি? সূত্রাপাতা আমাদের এলাকায় একটা সূত্রাপাতা আছে, এই পাতা যদি কেউ শরীরে ঘষা দেয় শুধু চুলকাইবে, এটার সূত্রাপাতা। আমি বলবো এই সমস্ত আমাদের জেনারেশনে যেই সমস্ত মানুষ উলামা বিদ্বেষী, যেই সমস্ত মানুষ আলেম বিদ্বেষী, যেই সমস্ত মানুষ দ্বীন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের কোনো কথা তাদের কানে যায় না, ইসলাম ধর্মের শুধু সুযোগ সন্ধানী কিছু ধরনের কিছু কথাবার্তা তারা শিখে, কোথা থেকে শিখে আল্লাহই জানে, এই সমস্ত কথাবার্তা শিখে আর আইসা উল্টো আলেম উলামাদেরকে শিক্ষা দিতে যায় যে তোমাদের চরিত্র এমন হওয়া দরকার, এমন হওয়া দরকার। আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই, হে নাস্তিক মুরতাদের দলেরা, শুনে রাখো, এই জামানায় হক কথা বলনেওয়ালা আলেম উলামাগণ যেভাবে মাথা উঁচু করে দাঁড়ায়, যুগে যুগে অতীতেও দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও দাঁড়াবে। সুতরাং ইহুদি খ্রিস্টানের কোন দালালরা, ইহুদি খ্রিস্টানের কোন এজেন্ডা, তসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা যদি আমার এই বাংলার জমিনে শাহজালালের পুণ্যভূমিতে যদি কোনো নাস্তিক মুরতাদ এই ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে চাও, তাহলে স্পষ্ট ভাষায় শুনে রাখো, যেভাবে এই বাংলার জমিনে অতীতেও কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হয় নাই, বর্তমানে কোনো ঠাঁই হচ্ছে না, ভবিষ্যতেও কান খুলে শুনে রাখো, ভবিষ্যতেও তোমাদের কোনো ঠাঁই এই বাংলার জমিনে হতে পারে না, হতে পারে। ও মুসলমান, আমাদের ঈমান চুরি করার জন্য ইহুদি খ্রিস্টানরা দালাল বানাইছে, আর দালালগুলো তাদের মধ্য থেকে নয়, বরং ওই দালালগুলো আমাদের মধ্য থেকে। দেখেন কোন এক বড় আলেম, আমার সঠিক নামটা মনে আসতেছে না, উনি গেছেন আমেরিকা, যাওয়ার পরে উনাকে চোখ বেঁধে আরেকজন ইহুদি খ্রিস্টান, মানে ভিন্ন ধর্মী আর কি, ইতিহাসে এমনটাই পাওয়া যায় যে খ্রিস্টান একজন পাদ্রী, হুজুরদের মতো লম্বা দাড়ি, পাগড়ি, জুব্বা পরনে, উনাকে চোখ বেঁধে কোথায় যেন নিয়ে গেছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর উনাকে মাটির নিচে নিয়ে বলতেছে, আপনি কোথায় আছেন জানেন?
উনি বলতেছেন না আমার তো চোখ বাঁধা ছিল, জানবো কেমনে? তারপরে উনাকে বললেন যে আপনি মাটির নিচে 3 তলায় নিচে আছেন, মাটির নিচে 3 তলা নিচে। উনি দেখলেন সামনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই সকল ধরনের হাদিসের কিতাবাদির ভান্ডার, কোরআনের তাফসীরের ভান্ডার, কোরআনের ভান্ডার। উনি তাদের কাছে গিয়ে কিছু ছোটখাটো প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর উনি উনার সাথে যে ব্যক্তিটা ছিল খ্রিস্টানদের পাদ্রী, মানুষের মানে হুজুরদের লেবাসদারি আর কি, ওই ব্যক্তিকে প্রশ্ন করতেছি তারা তো অনেক বড় আলেম, তাহলে মাটির নিচে 3 তলা পরিমাণ নিচে তাদের কাজ কি? তাদেরকে সমাজে পাঠিয়ে দিন, তারা দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। এভাবে যখন ওনাকে বললেন, উনি একটা ওনার মুস্কি হাসির জবাবে ওই জ্ঞানী লোক, আল্লাহর ওলি, বড় একজন আলেম, উনি জানতে চাইলেন যে আপনি এত সুন্দর করে মুস্কি হাসি দেওয়ার কারণ। উনি বলতেছে হুজুর আপনি জানেন না, আপনি হলেন বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম, তারপরেও আপনার কোনো সন্দেহ জাগলো না, আপনি নিঃসন্দেহে বলে দিলেন তারা তো হাদিস শাস্ত্রে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, কোরআনের তাফসীরের অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, এই জন্য তাদেরকে সমাজে বিচরণ করা প্রয়োজন। আপনি কি জানেন আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সমস্ত জাল বিছায়া ইহুদি খ্রিস্টানদেরকে আপনাদের মতো হুবহু আলেম বানায়া, তাফসীর শিখায়া, হাদিসের ব্যাখ্যা শিখায়া, তারপরে ওই আপনাদের সমাজের ভিতরে মেলায়। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হলাম সরল মনা মুসলমান, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই সমস্ত নামদারি, এই সমস্ত লেবাসদারি ইসলামের জান্ডাবাহীদেরকে চিহ্নিত করতে হবে। এই সমস্ত ইসলামের জান্ডাবাহীদেরকে চিহ্নিত করতে হলে তাদেরকে দেখবেন তারা কাঠমোল্লা হয়ে যায়। কাঠমোল্লা হলো তারা কিছু ছাড় দেবে আর কিছু ধরবে। আমাদের জেনারেশনে কিছু মানুষ তো আমাদেরকে উল্টো শিক্ষা দিতে আসে, হুজুরদের ব্যবহার নরম হওয়া প্রয়োজন, গরম হতে পারবে না। আপনি শুধু অঙ্কটা মিলিয়ে নেন, তাদের ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যেই সমস্ত লেবাসদারি আলেমদেরকে, জালেমদেরকে আমাদের এই সমাজে বিচরণ করে দিল, ওই সমস্ত মানুষদের দিকে তাকান। আমাদের এই জেনারেশনে যেই সমস্ত মানুষ নরম দিকটা গ্রহণ করে, রাসূলের যুদ্ধের বর্ণনা তারা গ্রহণ করতে চায় না, জিহাদের বর্ণনা করলে জঙ্গি নাম দেয়, জঙ্গি তুকমা দেয়, এই সমস্ত কথাবার্তা আপনারা একটু মিলিয়ে নিন, আর সামনে গেলে আমার নামেও মামলা হবে।